আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম বিগত 9 বছরের গণতান্ত্রিক আন্দোলনে মাধ্যমে ছাত্র শ্রমিক জনতা যে ধরনের নির্বাচন চেয়েছিল সেই নির্বাচন জাতি পেয়েছে, কিন্তু সে নির্বাচনের মাধ্যমে যে ধরনের সংসদ চেয়েছিল, সংসদের যে মর্যাদা চেয়েছিল, আজকে যে বিল আনা হয়েছে এই বিল কার্যকর রূপ না পাওয়া পর্যন্ত সংসদের সেই মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না। মাননীয় স্পিকার, আজকে আমি আপনার মাধ্যমে সংসদ নেত্রীকে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, দেশের ছাত্র শ্রমিক জনতার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই বিলটি দেরিতে হলো, এই বিল আনার মাধ্যমে আমি একথা বলবো না কারো কাছে নথি স্বীকার করা হয়েছে, আমি অবশ্যই বলবো এই বিল উত্থাপনের মাধ্যমে এবং গতকালের ভাষণের মাধ্যমে, এরও আগে বিএনপির সংসদীয় দলের ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র শ্রমিক জনতার আবেগ অনুভূতিকে শ্রদ্ধা জানানো হয়েছে। এদেশের ছাত্র শ্রমিক জনতার তথা সংসদের সকল দলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, সকল দলের দাবির স্বীকৃতি দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সেই সাথে আমি বিরোধী দলের নেত্রীকে অভিনন্দন জানাতে চাই। আজকের এই ঐতিহাসিক বিল আনয়নের পথ তৈরি করার পেছনে বিরোধী দলের পক্ষ থেকে যে বিলটি উত্থাপন করা হয়েছে সেটাও একটি মাইলস্টোন হয়ে থাকবে, এ বিশ্বাস আমাদের থাকা উচিত। আমি সবিনয় আবেদন করতে চাই আপনার মাধ্যমে, আজকে এই বিল দেরিতে উত্থাপনের ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে সম্মানিত আইনমন্ত্রী একটি কথা, সুন্দর কথা বলেছেন যে আমরা ধীরে চলি, এক পা সামনে দেই যে তাতে করে পিছনে যেতে না হয়। মাননীয় স্পিকার, সম্মানিত আইনমন্ত্রীর এই কথাটি বাস্তব সত্য হোক, আমরা এটা সকলে অন্তর দিয়ে কামনা করি। আবার যেন সংসদীয় গণতন্ত্রের উত্তরণের পর আবার পেছনের কোন ষড়যন্ত্রের কারণে আবার রাষ্ট্রপতি শাসনের দিকে আমাদের ফিরে যেতে না হয়, স্বৈরাচারের কোন জাতাকলে এ জাতির নিষ্পৃষ্ট হওয়ার মতো কোন পরিস্থিতির আবার সৃষ্টি কেউ করতে না পারে। এ ব্যাপারে বিএনপি সরকারকে যেমন সজাগ সচেতন থাকতে হবে, বিরোধী দলের সদস্যদেরকেও সজাগ সচেতন থাকতে হবে। আমি আপনার মাধ্যমে মহান এই সংসদের সকল সদস্যকেই এ ব্যাপারে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার আবেদন রাখতে চাই 12 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে। মাননীয় স্পিকার, সংসদের সকল সদস্যেরই